গরমে তো এর চেয়েও গরম অনেক দেশ আছে, সেই দেশে ছাত্ররা কি পরীক্ষা দিচ্ছে না, দিবে। সুতরাং গরম এটা প্রাকৃতিক বিষয়। মেডিকেল প্রত্যেক কেন্দ্রে মেডিকেল টিম আছে, প্রত্যেক কেন্দ্রে ডাক্তারদের আছে, চিঠি দেওয়া আছে, প্রত্যেকেই ডাক্তার পাঠাবেন। ধন্যবাদ সবাইকে। জি, 2026 সালের এসএসসি পরীক্ষা আজকে শুরু হয়ে গেছে। নির্বিঘ্ন, সুন্দর, সুষ্ঠু পরিবেশে শিক্ষার্থীরা যাতে পরীক্ষা দিতে পারে, সেই জন্য আমাদের শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আমরা যেসব আয়োজন করেছি, ব্যবস্থা করেছি, সেটা সম্পন্ন। সবার প্রবেশপত্র চলে গেছে। আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা বিভিন্ন জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন সবার কাছে অনুরোধ জানিয়েছি রাস্তাঘাট যাতে যানজট মুক্ত থাকে, সেই কথা আমরা জানিয়েছি। ইতিমধ্যে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে, সেখানেও সকল প্রকার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। এই সময়টা একটা গরমের সিজন, বলা আছে বিদ্যুৎ বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া আছে যাতে পরীক্ষা কেন্দ্রগুলোতে এই সময় নির্বিঘ্ন বিদ্যুৎ সঞ্চালন অব্যাহত থাকে। আমাদের রাজশাহীতে আমরা নেসকোকে জানিয়ে দিয়েছি। কথা হলো যে সিসি ক্যামেরা বিষয়টি নিশ্চিত করার জন্য আমাদের মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছে। সেটা নিশ্চিত করার জন্য আমাদের বোর্ডে থেকে অনেকগুলো টিম, 274টা কেন্দ্র আমাদের আছে, সবগুলো কেন্দ্র পরিদর্শন করেছে। তো এটা একটু যে সময়টা নির্দেশনা এসেছে ওই সময়ের মধ্যে আমরা যখন ভিজিট করেছি তখন সব কেন্দ্রেই বাস্তবায়নাধীন ছিল। আমাদের কাছে এইটুকু আছে যে সব কেন্দ্রেই এটা নিশ্চিত করা হয়েছে এবং তারা বলেছিল নিশ্চিত করবে। তো আরেকটা হলো যে আমাদের বোর্ডের তরফ থেকে অনেকগুলো ঝটিকা টিম চলে গেছে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে, এবং রিমোটের দিকেই আমরা বেশি নজর দিচ্ছি শহরের চেয়ে, যাতে পরীক্ষা নির্বিঘ্ন হয়, সুন্দর হয়, নকলমুক্ত হয়। পরীক্ষার্থীর সংখ্যা আমাদের 1,77,907 জন। গত বছর থেকে কিছুটা পরীক্ষার্থী কমে গিয়েছে। এর কারণ আসলে ওই বছরের পরীক্ষার্থী আর এই বছরের পরীক্ষার্থী তো এক না। এটার জন্য আসলে মিডিয়া সেল আছে, আমাদের গবেষণার জন্য ব্যান বেইজ আছে, বা শিক্ষা নিয়ে যারা কাজ করছেন তারা অবশ্যই এটা বের করবেন খুঁজে কেন কমে যাচ্ছে। এটা একটা কারণে যে কমে যাচ্ছে তা না, হয়তো আর্থসামাজিক বহু কারণ এখানে যুক্ত আছে। কোচিংয়ের কারণে শিক্ষার্থী কমে যায় এটা ঠিক না, কিন্তু কোচিং নির্ভরতা কমিয়ে আনতে হবে, এটা নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি। আমরা চাই কোচিং নির্ভরতা কমুক, বিদ্যালয়গুলো তাদের স্বাভাবিক পাঠদান চালিয়ে যাক, অভিভাবকরা এই ব্যাপারে সচেতন হোক, তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাক, কোচিংয়ে না। এটা আমাদের আবেদন। আসলে করোনার জন্য আমরা একটু বাধাগ্রস্ত হয়েছিলাম, যেটাতে আমাদের কারো হাত ছিল না। পরবর্তীতে গত বছর 24 সালের কিছু যেটা গণ অভ্যুত্থান, বিপ্লব বা আন্দোলন সংগ্রাম, এই কারণে ছাত্রদের কিছু সময় লস হয়েছিল, সেটা পুষিয়ে নেওয়ার জন্য এই বছর কিন্তু পরীক্ষাগুলো একটু পিছিয়েছে। কিন্তু এই বছর যেহেতু জানুয়ারিতেই সেশন শুরু হয়েছে, আমাদের সেশন অনুযায়ী আগামীতে পরীক্ষা গ্রহণ করা হবে, সেই যথাসময়ে হবে।